আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করলাম। রেসিপিটি হলো আমি কিভাবে নতুন আলু দিয়ে শিং মাছের ঝোলটা রান্না করছি, ওইটাই দেখাবো আজকে আপনাদের। আমি এখানে নিয়ে নিয়েছি শিং মাছ। আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি শিং মাছটাকে ছোট ছোট পিস করে কেটে নিছি। এখানে আমি নিয়ে নিছি নতুন আলু। আলুটাকেও কিন্তু আমি সেমভাবে কেটে নিছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি। পেঁয়াজটাকে এখন আমি খুব ভালোভাবে ভাজবো। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে আমি সেমভাবে ভেজে নেব। দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভাজবো। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। তো পানি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাতে তেল উঠে আসে। তো দেখতে পাচ্ছেন আমার মশলাতে কিন্তু তেলটা উঠে আসছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো ঢাকনা উঠিয়ে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে এখন আলুগুলো দিয়ে দেব এর মধ্যে। আপনারা চাইলে মাছটা ভেজেও দিতে পারেন, সমস্যা নেই। তো আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা উঠিয়ে আবারও আমি কষিয়ে নেব খুব ভালোভাবে। তো রান্নার সবচেয়ে বড় টিপস কোনটা আপনারা তো অবশ্যই অনেকে জানেন। তো যত ভালো কষাবেন ততই কিন্তু রান্নাটা ভালো হবে। আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব এগুলো। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওটা ফুল দেখবেন। আমার কিন্তু কষানো অলরেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি ভালোভাবে মিক্স করে দেব সব কিছু। তো অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু তরকারিটাতে বলক চলে আসছে। আপনারা কিন্তু এই পর্যায়ে চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা, দেখে নেবেন। তো আমি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব কয়েক মিনিটের জন্য। আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব, আর 1 চা চামচের মতো আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। তো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তরকারিটা যতটা বেশি সুন্দর হয়েছে তার চেয়েও কিন্তু অনেক মজা হয়েছে খেতে। আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে আপনার বাসায় ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।